এরপর আল্লাহ বলে গোলাম একটা পর্যায়ে এমন আসবে আর জ্বালাবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কোনদিন আর বলবেন আব্দুর রহমান, কোনদিন আর বলবেন আব্দুল্লাহ, বাবারে আমার একটা পান দে, আমার একটা জিনিস দে, এটা দে আব্বা। আল্লাহ বলে গোলাম এক পর্যায়ে তারা বিরক্ত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কোনদিন তোমাকে আর ডাকবেও না, আর বলবেও না। কোনদিন আর বলবেন আব্দুল্লাহ রে কোথায় বাপ, আব্দুল্লাহ আব্দুর রহমান কোথায় রে বাপ, আমার জামা নাই, আমার টয়লেট না, পেপার নাই, বাবারে আমার জামা নাই, আমার পান নাই, সুপারি নাই, এটা বলে বলে তোমাকে আর ডাকবে না। হাজার তালাশ করো মা বাপকে আর পাবে না, চলে যাবে তারা কবরে। তখনও ভুলে যেও না, তখন তুমি বারবার দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার আব্বার আম্মার হীন হায়াতের ভিতরে, আমার আব্বা আম্মার হায়াতের জিন্দেগিতে আল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী আমার মা বাপকে একটু কষ্ট দেই নাই, এখন দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ আমার মা বাপ যেমন শিশুকালে আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি তেমন করে লালন পালন করো। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা বলে বান্দা যদি এমন করে পিতা মাতার খুশি করাইতে পারো, আল্লাহ তাআলা বলে তাহলে আমি আল্লাহ সন্তুষ্ট, তোমার জন্য জান্নাত। এবার পিতা মাতার খেদমত করলে কি লাভ আর খেদমত না করলে কি লস, এটা আমাদের জানা দরকার আছে। আসলে জন্য বলেন সময় স্বল্প, কিন্তু কথা তো অনেক লম্বা রয়ে গিয়েছে। পিতা মাতার খেদমত, তার পিতা মাতার খেদমত করে সুবহানাল্লাহ জোরে বলেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার আব্বা আম্মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তুমি এক সময় তার নাফরমানি করেছিলি, তার অবাধ্য হয়েছিল এক সময়, অথচ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্যক্তি মরতে পারে নাই। তোমার আব্বা আম্মা তোমার প্রতি সন্তুষ্ট ছিল না, এদের হক আদায় করবে কেমনি? হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই জিনিসটা চায় যে তার পিতা মাতার মৃত্যুর পরও তার আব্বা আব্বার হক আদায় করবে, আল্লাহ রাসূল বলেন সেই যেন মাগরিব এবং এশারের মাঝখানে 2 রাকাত নফল নামাজ পড়ে। কয় রাকাত জোরে বলেন? কয় রাকাত জোরে বলেন? 2 রাকাত। প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পড়বে একবার, সূরাতুল জিলজাল পড়বে 15 বার, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা 15 বার, সূরা ইখলাস পড়বে 5 বার, ইস্তিগফার পড়বে 15 বার, তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়বে 15 বার, তারপরে নামাজ শেষ করার পরে পড়বে এগুলা, তারপরে এই সওয়াবগুলি সব পিতামাতার আর রুহে পৌঁছে দিবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর দ্বারাতে তোমার পিতামাতার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার দোস্ত বন্ধু আমার, যে কথা সময় স্বল্পতার কারণে আমি খুব তাড়াহুড়া করতেছি, যেহেতু আমার পরে মুফতি মুশতাকুন নবী সাহেব হাকিমুন নফস তিনি আসতেছেন, বয়ান করবেন। আমার দোস্ত বন্ধু আমার, এবার পিতামাতার খেদমত করলে কি লাভ? আমি 2-1টা ঘটনা বলেই শেষ করে দিচ্ছি দোস্ত বন্ধু আমার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী, যার নাম ছিল নোমান ইবনে হারিস, যার নাম ছিল নোমান ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন, জান্নাতে ঢোকার পর সমস্ত ঘরগুলি ঘুরে ঘুরে দেখতেছেন, হঠাৎ করে বিশ্বনবী শুনতে পেলেন প্রতিটা জান্নাতের তালা থেকে, প্রতিটা জান্নাতের কামরা থেকে আব্দুল্লাহ ইবনে নোমান ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত বাজতেছে। রাসূল বলেন, জিবরাইল এটা কি হারেসার কণ্ঠ না? বলে হারেসার কণ্ঠ। এরে জিবরাইল, আমার হারেসা কি দুনিয়াতে নাই? আছে আছে। সে মারা গেছে নাকি? বলে না, মারা যায় নাই। জান্নাতের ভিতরে হারেসার কণ্ঠ বাসে কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হারেসা তার মায়ের এমন খেদমত করেছেন, আল্লাহ তাআলা হারেসার খেদমতে সন্তুষ্ট হয়ে হারেসা যখন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, পুরা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সাউন্ড বক্স লাগাইয়া হারেসার কোরআন তেলাওয়াত শোনায় দেয়। এবার হারেসা খেদমত করে কেমনে? রাসূল শুনতেন জিবরাইল থেকে। হারেসা রাসূল পৃথিবীতে খবর নিয়েছেন হারেসার খেদমতটা কেমন ছিল। হারেসার মা একবারে বয়োবৃদ্ধ ছিল, একবারে বুড়া ছিল, বিছানায় পড়ে থাকতেন, উঠতেও পারতেন না। হারেসার মা এমন বুড়া ছিলেন, তিনি একবারও শোয়া থেকে উঠতে পারতেন না। হারেসা রাদিয়াল্লাহু তাআলা নিজেই তেনাকে গোসল দিতেন। গোসল দেওয়ার পর দোস্ত বন্ধু আমার মাথায় তেল দিতেন, তারপরে চুল আশ্রাইতেন, চুল আশ্রানোর পরে মারে ঘুম পাড়াইতেন। শিশু বাচ্চাকে যেমন নাকি মা বাপ ঘুম পাড়ায়, নেড়ে নেড়ে ঘুম পাড়ায়, হারেসা রাদিয়াল্লাহু তাআলা মায়ের কোলে বসাইয়া জিকির করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে মারে ঘুম পাড়াইতেন।
মা যখন ঘুমের ঘরে চলে যেতেন, হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোস্ত বাজারে যাইতেন, কসাইয়ের কাছে গিয়ে বলতেন, কসাই আমার মা একবারে বুড়া, তার কোনো দাঁত নাই, সবচেয়ে নরম গোশত যেগুলো আছে এগুলা দিয়ে আমার মারে খাওয়াবো। হারেসা গোশতগুলি আনতেন, গোশতগুলি আনার পর হারেসা রাদিয়াল্লাহু তাআলা নিজে গোশতগুলি কাটতেন, নিজে গোশতগুলি পাক করতেন, নিজে রুটি বানাইতেন। সব তৈরি করার পর হারেসা রাদিয়াল্লাহু তাআলা রুটি আর গোশত দিয়ে শরীর বানাইতেন, আরবের খাবার। শরীর বানানোর পরে মারে ঘুম থেকে উঠাইতেন, মায়ের চোখের কেতুরগুলি পরিষ্কার করতেন নিজের হাতে, মুখটা পরিষ্কার করতেন নিজের হাতে। তারপরে মারে ঘুম থেকে উঠাইয়া ঘুম ভেঙ্গে মারে হাত মুখ ধোয়া হারেসা রাদিয়াল্লাহু তাআলা মারে কোলে নিতেন। কোলে নেওয়ার পরে এমন তাকাই দেখেন, কোলে নিতেন, কোলে নিয়া এই হাত দিয়া ওনার আম্মার মাথা ধরতেন, আর এই হাত দিয়া রুটি আর গোশত দিয়া চিবিয়ে চিবাইয়া আম্মা জানের মুখে দিতেন। তো তিনি ওনার মার মুখে দিতেন খাবারগুলি, আর হারেসার মা দুই হাত তুলে উপরের দিকে কি যেন বলতেন, কথা বোঝেন না বলেন। তিনি কি করতেন, মায়ের মাথা ধরে ধরে বুকের সঙ্গে, বাচ্চারা যেমন বুকের সঙ্গে বসাইয়া যেমন খানা খাওয়ায়, তো হারেসার মা ওনাকে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বুকের সঙ্গে জড়াইতেন। তারপরে মার মুখে আস্তে আস্তে রুটি আর গোশত দিতেন নরম নরম করে, আর মা একটু একটু চাবাইতেন, উপরের দিকে হাত তুলে রাখতেন, আর বলতেন, আল্লাহ আমার হারেসা আমার যে খেদমত করতেছে আমি তার প্রতি সন্তুষ্ট, তুমি আমার হারেসার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। মায়ের ডাকটা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, হারেসা রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার খেদমতের কারণে জান্নাতের ভিতরে তার কোরআন তেলাওয়াত আল্লাহ শোনাই দিচ্ছে। ওয়াইসুল করনি আমরা নাম শুনছি, এক সাহাবী মায়ের খেদমত সম্পর্কে সুদূর ইয়ামান থেকে মায়ের কাজে করে আসি। ইয়ামান থেকে মদিনা মক্কা পর্যন্ত কতটুক দূর? 500 আর 1000 1500 কিলোমিটার দূরত্ব। ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে মক্কা 1500 কিলোমিটার দূরত্ব দোস্ত। এক সাহাবী তার মাকে কাজে করে আনলেন ইয়ামান থেকে মক্কা পর্যন্ত, একদিন, 2 দিন, 3 দিন না, দীর্ঘ প্রায় 8 মাস হেঁটে 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 তিনি মক্কা পৌঁছেন। মারে একটা বারের জন্য প্রয়োজন ছাড়া নামান নাই। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার মা কাঁদে আছে, আমার মাকে নিয়ে আমার থেকে আমি মক্কায় আসছি হেঁটে হেঁটে, তারপরে আমি আরফার ময়দানে, মুজদালিফায়, মিনায় সব জায়গায় মারে কাঁধে করে করে হজ করাইছি, কাবা শরীফ তওয়াফ করাইছি। ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার সামনে মাকে নিয়ে আসলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা? রাসূল বলেন, আরে সাহাবী তুমি কি বলতে চাও? তোমার মায়ের বুকের এক টান দুধের দাম এই পর্যন্ত হক আদায় করতে পারো নাই। আপনি চিন্তা করছেন, ইয়ামান থেকে মাকে কাঁধে করে আনছেন, গোটা হজটা কাঁধে করে করাইছেন, রাসূলের সামনে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? রাসূল বলে, তুমি এক টান দুধ যে পান করছো তার হক এখন আদায় হয় নাই। আমরা জানি ওয়াইসুল কারনী রাসূলের জামানার এক ব্যক্তি তাবী, যিনি রাসূলকে দেখেন নাই, মায়ের খেদমত করতে গিয়া ইয়ামান থেকে চিঠি পাঠাইছেন রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ একদিক দিয়ে মায়ের খেদমত, অন্য দিক দিয়ে আপনার দর্শন, আমার আর দিল মানতেছে না, আমি আমার মায়ের খেদমত করতে গেলে আমি আপনাকে দেখতে পারি না, যদি আপনাকে দেখতে যাই মায়ের খেদমত ত্রুটি হয়, আমি করবো কি ফায়সালা চাই। চিঠি লিখছেন, চিঠির অপর পরে রাসূল বললেন যে ওয়াইস মায়ের খেদমত করো, এতেই আল্লাহ সন্তুষ্ট। কথা বোঝেন না? জোরে বলেন। যে রাসূলকে 2 চোখে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওনাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মায়ের খেদমত করো। হারেসা 1 মাস, 2 মাস, 3 মাস পর আবার তিনি চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ আর সহ্য হচ্ছে না, একদিক দিয়ে মায়ের খেদমত আর একদিক দিয়ে আপনার দর্শন, আমি আর সহ্য করতে পারি না, আমি কি করব বলেন? রাসূল বললেন, আরে নোমা, রাসূল বলেন ওয়াইসুল করনি মায়ের খেদমত করো, এতে আমিও সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। তারপর তৃতীয়বার আবার চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর পারতেছি না, আমার আর সহ্য হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ আমি আর মানিতে পারতেছি না দিলকে, কিন্তু মায়ের খেদমত দেখ দিয়ে আপনার দর্শন, আমি করবোটা কি? রাসূল বললেন, এরে ওয়াইসুল করনি মায়ের খেদমত করো, এতে আল্লাহ সন্তুষ্ট। এক পর্যায়ে রাসূল ইন্তেকাল করলেন। তখনও দোস্ত বন্ধু আমার ওয়াইসুল করনির মা দুনিয়ায় জীবিত আছে। রাসূলের ইন্তেকাল করার কয়েকদিন পরে ওনার আম্মা জান মারা যায়। দেখেন ভাগ্যটা কি জিনিস, অথচ 1-1.5 মাস আগে মারা গেলেও চলতো, কিন্তু রাসূলের ইন্তেকালের 1-1.5 মাস পরে মা মারা যায়। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল, ঠিক কিনা জোরে বলেন।
এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে ডাকলেন, ওমর, আলী, আমার ইন্তেকালের পরে ইয়ামানের করণ দেশ থেকে একজন পাগল আসবে, আমার আশেক, সুতরাং আমার এই জুব্বাটা তাকে দিয়ে দিও, আর তোমরা তার কাছ থেকে দোয়া নিও, কারণ যে তার মায়ের খেদমত করতে যে হাত ব্যবহার করেছে, এই হাতটা এত দামি যে সে যখন আল্লাহর কাছে হাত পাতে যা বলে আল্লাহ তাই কবুল করেন। হাদিসে আসছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা এদের জমানায় তিনি আসছিলেন, লম্বা কথা। সর্বশেষ কথা হলো হাদিসে আসছে যে এই ওয়াইসুল করনী রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জান্নাতের ফয়সালা ওনার হবেন, আল্লাহ জান্নাতের গেট খুলে দিবেন, সব মানুষগুলি জান্নাতের দিকে রওনা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্তে জিব্রাইল ওয়াইসকে থামায় দাও, তো জিব্রাইলকে ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা কে জিব্রাইল থামায় দিবেন। থামাই দেওয়ার পরে দেখি কান্না শুরু করে বলেন যে আমি কি জান্নাতে ঢুকবো না? আল্লাহ বলবে হ্যাঁ তুমি ঢুকবে, একটু দাঁড়াও, তোমার দ্বারা কাজ বাকি আছে। বলে কি কাজ? আল্লাহ বলবে ওয়াইস উনজুর ইলা খালফিক, ওয়াইস পিছনের দিকে তাকাও, দেখাও পিছনের দিকে, উনজুর ইলান নার, জাহান্নামের দিকে তাকাও, জাহান্নামের দিকে তাকাবে, বলবে কি দেখা যায়? বলে জাহান্নামের মানুষগুলি চিৎকার করতেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ বলবে ওয়াইস রে, এবার হাত দুইটি জাহান্নামের দিকে বাড়া, এবার ইশারা কর কাকে জান্নাতে নিবি? যে হাত দিয়া মায়ের খেদমত করেছিলি আমি আল্লাহ এত খুশি হয়েছি, এই হাত দুইটা দিয়া যারা যারা ইশারা করবি তাকে জান্নাতের ফয়সালা করে দেব। মায়ের খেদমত কি জিনিস? আজকে মায়ের খেদমত করতে আমরা রাজি না, ঠিক কিনা জোরে বলেন? ওদিক দিয়ে তো মা তো দুনিয়া থেকে চলে গেল, চলে যাওয়ার পরে দোস্ত বলতে তো লম্বা সময়ের দরকার, এত কথা আছে মায়ের খেদমত সম্পর্কে, ওদিকে আমি যাচ্ছি না। সুতরাং আমাদের মা বাপ যারা পৃথিবীতে বেঁচে নাই, যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরা তাদের কিছুই করতে পারি নাই, এদের জন্য এখন কিছু করার দরকার আছে কি আছে না জোরে বলেন? আরে আছে কি আছে না জোরে বলেন? সুতরাং আজকের আলোচনার মূল কথা হলো যে আমি যদি জান্নাতে যেতে চাই আল্লাহকে সন্তুষ্ট করে, তাহলে কারা খুশি করতে হবে? জোরে বলেন না। আল্লাহ রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা আও নারুক, রাসূল বললেন তোমার মা বাপ তোমার জান্নাত অথবা জাহান্নাম। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি পিতামাতাকে সন্তুষ্ট করলো আর সেই রাতে ঘুমালো, যেই ব্যক্তি রাতের বেলা ঘুম গেল তার মা বাপ তার প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ রাসূল বললেন শুধু সেই রাতে সে মারা যায় তাহলে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন যে ব্যক্তি ইন্তেকাল করলো, দিনের বেলা তার মা বাবাকে খুশি করালো আর দিনের বেলা সে ইন্তেকাল করলো, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দিবেন। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রাতের বেলায় ইন্তেকাল করলো, মা বাপ তার প্রতি নারাজ ছিল, এই রাতের বেলা নারাজ ছিল, এই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের 7টা দরজা ঠাস ঠাস করে খুলে যাবে, সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দিনের বেলায় তার পিতামাতাকে অসন্তুষ্ট করলো আর মারা গেল, তাইলে যদি সে মারা যায় জাহান্নামের 7টা দরজা তার জন্য খুলে যাবে। আমার দোস্ত বন্ধু আমার, আজকের আলোচনার মূল কথা হলো আমরা এখন থেকে নিয়ে যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে পিতামাতাকে সন্তুষ্ট করবো। রাজি আছে তো? জোরে বলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলে আমিন। এখন পিতামাতা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন এদের খেদমত করবো কেমনি? এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ, আমি তো আর আমার মা বাপকে পাই নাই, কিন্তু আমি অনেক কষ্ট এদেরকে দিয়েছি, এদের জন্য আমার কি করণীয় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা দিলেন আর বললেন তোমাদের আব্বা আম্মার জন্য তোমরা দান খয়রাত করতে থাকো, তার জন্য ইসালে সওয়াব করতে থাকো, এতে তোমার পিতামাতার হক আদায় হয়ে যাবে। কার জন্য বলেন? কার জন্য বলেন? মা বাপ জাহান্নামে যখন থাকে, কবিতার ভাষায় বলেন মা বাপ চিৎকার দিয়ে বলে এরে বাপ এরে বেটা এই সম্পদগুলি সব আমার, তো তাওয়াঙ্গার গাস্তাই আজ মালেমা এই জমা গাফেল সুদি আজ হালেমা। মা বাপ কবর থেকে বলে বাবা রে তু তাওয়াঙ্গার গাস্তাই আজ মালেমা, এরে বাবা আজকে আমার সম্পদ দিয়ে তুই ধনী হলি, আজকে তোকে লালন পালন করে ধনী করেছি, আজকে আরামে আর আসো, কিন্তু একবার ভাবলে না তোর মা বাপ কবরে কোন হালতে আছি। এই জন্য পিতা মাতার খেদমতের জন্য কোন বন্ধু আছেন আমি তার কাছে একটু হাত বাড়াবো। মা বাবার খেদমতের জন্য, পিতা মাতার শান্তির জন্য, সুখের জন্য। যেই মা রাতের বেলায় আমি যখন অসুস্থ ছিলাম সব মানুষ ঘুমের ঘরে ছিলেন, কেউ জাগ্রত না, কিন্তু মার সারা রাত পাহারা দিয়েছি। আমার প্রচন্ড জ্বর, বারবার বারবার আম্মা আম্মা বলি, মায়ের চোখে ঘুম নাই,
বাবা দৌড়াচ্ছে ডাক্তারের ঘরে গিয়ে বলে, ডাক্তার 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 ওঠেন, এত রাত কেন? আমার বাজানটা কেমন যে করতেছে, জলদি আসেন। ডাক্তার আসতে চায় না। 1 বাজে ডাক্তারের পায়ে জড়াইছে, ডাক্তার আমার বাজানটা মারা গেলে বাঁচবো না, চলেন চলেন। আল্লাহ মা বাপ এমন করে করে কষ্ট করে দুস্থ মানুষ করেছেন, সারা রাত সব মানুষ ঘুমিয়ে ঘুরেছিলেন, আমার মার ঘুম নাই। এক পর্যায়ে শেষ রাতে যখন দেখছেন আমার অবস্থা বড় খারাপ, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, আল্লাহ আমার বাজানকে বাঁচাইয়া দাও, আমার হায়াত দেওয়া হলো, আমার বাজানকে সুস্থ করে দাও। যে মা বাপ আমার জন্য বারবার কষ্ট করেছেন দোস্ত, সেই মা বাপ সে কবরে কষ্টের ভিতরে আছে। আমরা এমনটা কেউ চাই নাকি? বলেন কেউ চাই? জোরে বলেন। যে মা বাপ আমার কষ্ট সহ্য করতে পারে নাই, আমার দুঃখ কোনোদিন মেনে নিতে পারে নাই, সেই মা বাপ কষ্টে থাকুক কবরের ভিতরে, আমরা কেউ কামনা করি না, ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং আমার আম্মা আব্বা কবরে কোন হালতে আছে আমি জানি না, তবে আমি আমার কথাটা বলতেছি। আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আমার আব্বার জন্য, আমার আম্মা তো বেঁচে আছে এখনো, আমার আব্বার জন্য আল্লাহ তাআলা ভালো করে জানেন আমি কত টাকা দান করেছি। আমার আব্বাকে আমি একবার না কয়েকবার স্বপ্নে দেখেছি, এর ভিতরে একবার স্বপ্নে দেখেছি। আমার আব্বা কিন্তু আলেম ছিলেন না, তিনি নিজে শিক্ষিত ছিলেন। দেখতেছি একবার তিনি সুন্দর বাগানে, ফুলের বাগানে, এত সুন্দর বাগান আমি পৃথিবীতে দেখি নাই, তো সাদা কাপড় পরে হাসি মুখে হাঁটতেছেন। আমি জিজ্ঞেস করলাম, আব্বা জান আপনি কেমন আছেন? আমি বড় সুখী আছি। আমার দোস্ত বন্ধু, আমার আম্মা আব্বা যারা কবরে আছে, আপনি দান করেন, বেশি বেশি দান করেন, বেশি বেশি দান খায়রাত করেন, তো আম্মা আব্বার কবর ঠান্ডা হয়ে যাবে। ইসলাম সওয়াব করেন।